হ্যালো, যাচ্ছি এখন আমরা একটা স্টুডেন্টের বাড়িতে নেমন্তন্ন জন্মাষ্টমীর, আমি আর আমার মেয়ে দুজনের। তো যাচ্ছি এখন সেখানেই, চলো গিয়ে দেখা হচ্ছে। ছোট্ট একটা ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেল, যখন তখন তো বৃষ্টি এসে যাচ্ছে। তো কি করব, সেই ছাতা মাথায় দিয়ে চলো এবার। তো ছাতাটা ভাগ্যিস নিয়েছিলাম, কারণ যখন বেরোচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল না, আবার সেই বৃষ্টি এসেই গেল। ঠাকুরের ভোগ আমার ভীষণ ভালো লাগে, তাই ঠাকুর পুজোর নিমন্ত্রণগুলো আমি মোটেই সেখানে অনুপস্থিত থাকবো এরকমটা হয় না। যত কাজই থাক আমি যাওয়ার চেষ্টা করি, ইভেন আমি চেয়ে অবধি ভোগ খাই। তো এই হচ্ছে আমার ছাত্র নিজেই সেই মায়াপুর থেকে এই মূর্তি এনে প্রতিষ্ঠা করিয়েছে। না, মায়াপুরের মূর্তির আদলে এখান থেকে মূর্তি গড়ে প্রতিষ্ঠা করেছিল। যখন প্রতিষ্ঠা হয়েছিল তখনও আমি গিয়েছিলাম, হয়তো সেটা আমি শেয়ারও করেছিলাম তখন। যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা দেখেছো। তো ওদের বাড়িতেই প্রত্যেক বছর জন্মাষ্টমীর পুজো বা যখন এই কৃষ্ণের পুজো হয়, যে কোনো উৎসবেই, যখন মায়াপুর থেকে প্রাণ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন তখনও আমাদের বলা হয়েছিল। আজকেও বলেছে আমাকে তোনাইকে, আমি এলাম যার জন্য। তো তোমাদের সঙ্গে একটুখানি রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দিলাম। ঠিক এই সময় আরতিটা হচ্ছে, সেই সময় আমরা গেছি। তো ভাগ্য ভালো, খুব সুন্দরভাবে আরতিটা দেখে আরতির তাপ নিলাম, মানে ওই আগুনের তাপ, যেটা ওই আর প্রদীপের পঞ্চপ্রদীপ আর ওই কর্পূরদানি যেটা কর্পূর দিয়ে করে, ওটার তাপটাও নিয়ে নিলাম। তারপরে প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ারও যে কী প্রসাদ খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি তো ঠিক ব্লগ করি না, ভয়েস দিতে গিয়ে একটুখানি কেবলে যাচ্ছি, কিছু মনে করো না, হ্যাঁ। আর আমাদেরকেও একটু দেখে নাও, দেখে উদ্ধার করো। আর যারা কন্ট্রোভার্সি করো তারাও করো। এই হচ্ছে ভোগ, খিচুড়ি, এই 5 রকম ভাজা, তালের বড়া, মালপো, এগুলো ছিল। লাস্টে পায়েসও দিয়েছিল, তো সেটা না আমি আর তুলতে পারিনি। তো এই প্রসাদ খেয়ে আমরা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে কিছু কথা বলবো, সেটা অবশ্যই দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো, কারণ কিছু কথা না বললে তো তোমাদের ভালো লাগে না। তো বহু যুগ পরে আমি একটুখানি আইব্রো করেছি, বহু যুগ পরে, তার জন্য আজকেই আমি কতগুলো রিলস শর্টস একটু করে নিলাম, কারণ সেটা তো করতে পারি না। প্রায় 2 মাস না 3 মাস বাদে বোধহয় আমি আইব্রো করলাম। এই যে সময় পাই না, বিকাল হয় এসেই পড়াতে বসতে হয়, তারপর আর পার্লার খোলা থাকে না, যাই না। আর সকালবেলাও হয় না, রবিবার বন্ধ থাকে অর্ধেক পার্লার। তো আজকে বিকালে ছুটি পেলাম, তাই আর যেদিনও হয়তো 1 দিন 2 দিন পেয়েছি সেদিন আর যাইনি। তো আজকে কেউ পড়তে আসেনি দেখে এই যে আইব্রোটা করে নিলাম। নিয়ে ছাত্রের বাড়িতে গেছিলাম, একটু নিমন্ত্রণ ছিল, মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তারপরে এলাম, একটু সেজে গুজে আছি, তাই বহুদিন বাদে একটু শর্টস করছি, কারণ একেবারেই শর্টস দেওয়া হয় না, যা অবস্থা হয়েছিল এই এতদিন বাদে একটু করলাম। তো চ্যানেল রাখতে গেলে যা হয় একটু তো করতেই হয়। শর্টস না করলে তো চ্যানেল মানে ঠিক মানে থাকে না, এটা আমার মনে হয়, কারণ শর্টসে ভিউ ভালো হয়। আর এদিকে এই যে মেয়ে শুয়ে পড়েছে, এদিকে ও শুয়ে আছে, আর আমি একটু ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। তো আজকের দিনটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো কেটেছে, আমারও কেটেছে ঠাকুরের কৃপায়। সবাই ভালো থাক, সুস্থ থাক, সবার বাচ্চারা ভালো থাকুক, সবার পরিবার নিয়ে ভালো থাকুক, নেগেটিভিটিটা দূর হোক। যারা প্রতিনিয়ত নেগেটিভিটি ছড়াচ্ছে ইউটিউবে, তাদের নেগেটিভিটি পজিটিভিটিতে পরিণত হোক, এটাই চাই। আজকের দিনটা অন্তত মানে কেউ খারাপ কিছু না দিক, এটাই কাম্য ছিল, কিন্তু সেটা হয়নি। যাদের যেটা দেওয়ার তারা সেটা দিচ্ছেই, এই হচ্ছে ব্যাপার। তো আর কি, প্রসাদ খেয়ে চলে এসেছি, এবারে শুয়ে পড়বো। আর তো কাজ নেই এখন আপাতত, আজকে রান্নাও ব্যাপার ছিল না, সারাদিনই উপোস করেই ছিলাম। তোমরা কে কে পুজো করেছো কমেন্ট করে জানাবে। আমি ঘরেই করেছি, একটা সময় আমাদের বড় করে পুজো হতো, লোকনাথ বাবার পুজোটাও হতো, আর জন্মাষ্টমী হতো। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই বাড়িতে আর জন্মাষ্টমী মানে পুরোহিত এনে হয় না। তো যেহেতু আজকের দিনটা একটা খুব মানে বিরাট দিন আমাদের হিন্দু সনাতন ধর্মে, তো আমার বাপের বাড়িতেও হতো বড় করে, সেটা এখন মা অসুস্থ বলে ঘরোয়াই হয়। আমিও নিজেই পুজো করে নিই কৃষ্ণের, সেটা তো একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, করে আমাকে আবার অফিস যেতে হয়েছিল। যা হয়, কাজ করে কর্মযজ্ঞে সামিল হওয়ার পরে যতটুকু ভক্তি ভরে ঠাকুরকে ডাকতে পারি ততটুকুই ডাকি, তারপরে ক্ষমা চেয়ে নিই আর কি, যতটুকু পারলাম তোমায় ডাকলাম, এই আর কি। সবটাই ভক্তির ওপর নির্ভর করে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ইউটিউবটা স্বচ্ছ হোক, পরিষ্কার হোক, এটুকুই কাম্য। টাটা, শুভরাত্রি।